you're rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me, turn it up a few degrees. My imagination of her body gets... হ্যালো টেক লাভার্স, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে। এবং অ্যান্ড্রয়েড টিভিগুলো সহজলভ্য হওয়ার পর থেকে কিন্তু টেলিভিশনের জগতে একেবারে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। স্পেশালি আপনার সামনে যদি একটা অ্যান্ড্রয়েড টিভি থাকে বা একটা স্মার্ট টেলিভিশন থাকে, তাহলে ব্যাপারটা কিছুটা এইরকম যে আপনার সামনে কিন্তু গোটা দুনিয়াটাই পড়ে রয়েছে। আপনি যা দেখতে চান শুধু তাই দেখতে পারবেন। আমরা ছোটবেলায় যেভাবে কনভেনশনাল ওয়েতে টেলিভিশন দেখতাম, এখন কিন্তু টেলিভিশনটা সেই রকম নেই। এখন একেবারে ভিন্ন একটা জগৎ বলতে পারেন এই টেলিভিশন জগৎটা। আমাদের দেশে বিগত কয়েক বছর দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড টেলিভিশনগুলো প্রচুর পপুলার হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু টেলিভিশন কিনলেই আগে অ্যান্ড্রয়েড টিভিটা অ্যাফোর্ড করতে পারেন কিনা এটা একটু ভেবে দেখে তারপর টেলিভিশন কিনছেন। আর এই সময় এসে নন স্মার্ট টিভি কেনাটা তো একেবারে বোকামি হবে, কারণ একটা টিভিতে আমরা কয়েক বছরের জন্য কিনি না। স্মার্টফোন যেরকম কয়েক বছর পরে আমরা চেঞ্জ করি, টিভি তো আসলে প্রতিদিন চেঞ্জ করা হয় না। সুতরাং আপনাকে একটু চিন্তা ভাবনা করেই কিন্তু টিভি কেনা উচিত। আর এই চিন্তা ভাবনার ক্ষেত্রে তো আমরা আছি, আমরা আপনাকে বুদ্ধি দেবো, পরামর্শ দেবো। যেমন এই দেখেন, আপনাদের অনুরোধ পেয়েছি প্রচুর স্মার্ট টেলিভিশনে কাজ করার জন্য। আর আমাদের স্টুডিওতে আজকে চলে এসেছে হায়ারের 43 ইঞ্চ অ্যান্ড্রয়েড 4K টিভি। তো এই টিভিটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই টিভিটা কেমন হবে, এই দামে টেলিভিশনের কোয়ালিটি কেমন, ছবির কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, ইত্যাদি ইত্যাদি। আমাদের কাজই তো এটা। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। একেবারে শুরুতেই এই টিভিটার দাম আপনাদেরকে একটু জানিয়ে দেই। এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 45,900 টাকা এবং হায়ারের এই মুহূর্তে একটা প্রমোশন চলছে, তাতে করে এই টিভিটা আপনি পেয়ে যাবেন 42,728 টাকায়। একটা সারপ্রাইজ আছে যারা টেক টু দ্য পয়েন্টের সদস্য তাদের জন্য। আপনি যদি TTP 500 এই কুপন কোডটা ব্যবহার করেন, তাহলে এই টিভিটাতে আরও 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেটা আপনি যদি দারাজ থেকে অর্ডার করেন তাহলেও পাবেন, আর তাদের শোরুম থেকে অর্ডার করলেও আপনি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে সর্বসাকুল্যে এই টেলিভিশনের দাম কিন্তু হয়ে গেল 42,000-এরও কম। এই পার্সপেক্টিভ থেকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো যে এই দামে এই টিভিটা আপনার জন্য কেমন হবে। দামের ব্যাপারে তো একটা আইডিয়া পেলেন, চলুন এবার আমরা প্রোডাক্ট কেমন সেই ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দিই। এবং ডিজাইন দিয়ে শুরু করতে হয়। টিভিটা স্লিম লুক প্রথমেই আপনার নজর কাড়বে। খুবই মিনিমালিস্টিক এবং বেজেললেস একটা ফিল আপনাকে দেবে এই টেলিভিশনটা, ফলে আপনি ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাবেন। এটা নিঃসন্দেহে আপনাকে প্রিমিয়াম একটা ফিল দেবে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে বলতে হয় যে টিভিটার ফুল বডি প্লাস্টিক মেড, তবে এর স্ট্যান্ড মেটাল বিল্ড এবং বেশ চিকন, ফলে টিভিটার লুক আরও চমৎকার করেছে এই স্ট্যান্ডটা। প্লাস্টিক হওয়াতে অবশ্য টিভিটার ওজন মাত্র 10 কেজি, এটা মেটাল হলে অবশ্যই ওজন আরও বেড়ে যেত। পোর্ট সেকশনে এসে আমরা দেখতে পাচ্ছি 4টি HDMI পোর্ট রয়েছে, টিভি টিউনার রয়েছে একটি, হেডফোন জ্যাক একটি, USB পোর্ট পেয়ে যাবেন 2টি, SPDA পোর্ট একটি এবং ল্যান পোর্ট রয়েছে একটি। টেলিভিশনটা সাইজ হচ্ছে 43 ইঞ্চ, যেটা ভিডিও শুরুতেই আমি বলছিলাম, আর যার রেজলিউশন হচ্ছে 4K। এই টেলিভিশনটিতে ব্যবহার করা হয়েছে VA প্যানেল, যার রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ আর কন্ট্রাস্ট রেশিও 5000:1। রেসপন্স টাইম 8 ms আর ভিউইং অ্যাঙ্গেল 176 ডিগ্রি। এটার PPI নিয়ে অফিসিয়াল কোনো ইনফরমেশন আমরা পাই নাই, তবে যতদূর মনে হচ্ছে আমার কাছে PPI কিন্তু খুব ভালো। টেলিভিশনে সাধারণত এত বেশি PPI খুব কমই দেখা যায়। ডিসপ্লেটা কিন্তু জোস। VA প্যানেল হওয়ায় ভিভিড কালার এবং দারুণ ডাইনামিক রেঞ্জ পেয়েছি। পাশাপাশি এই টিভিটার ব্ল্যাক লেভেল কিন্তু দুর্দান্ত। VA প্যানেল হওয়ার পরেও প্যানেলটির ব্রাইটনেস খুবই ইমপ্রেসিভ। ভিজিবল কোনো কালার ব্লিডিং ইস্যু আমরা খেয়াল করি নাই। আর 4K রেজলিউশন হওয়ায় শার্পনেসের কোনো ঘাটতি পাই নাই। কালার সেপারেশন খুব ভালো, শ্যাডো এরিয়াগুলো খুব ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে। ডার্ক সিনগুলোতে অবশ্য বেশ স্ট্রাগল করে মাঝে মাঝে, মোশন ফ্লোটা অনেক কমে যায়, বাট ওভারঅল এর ডিসপ্লেটা বেশ চমৎকারই বলা চলে। এতে মোট 2টা 10 ওয়াটের লাউড স্পিকার বসানো হয়েছে, যেটা বটম ফায়ারিং। সাউন্ড কোয়ালিটি আসলে ডিসেন্ট, খুব বেশি স্পেশাল কিছু বলবো না আমি, বাট ভালো এক্সপিরিয়েন্সের জন্য আপনারা সাউন্ড বার ব্যবহার করতে পারেন এর সঙ্গে। এর হার্ডওয়্যার নিয়ে টুকটাক কথা বলে ফেলি। এতে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে ARM A55, গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন Mali 470 MP3 ভার্সন, র্যাম পেয়ে যাবেন 1.5 GB এবং রম রয়েছে 8 GB। এটা র্যাম একটু কম মনে হয়েছে আমার কাছে। 43 ইঞ্চ টিভি হিসেবে এখানে ডেফিনেটলি 2 GB র্যাম ব্যবহার করা উচিত ছিল। বাই দ্য ওয়ে, ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে এবং আপনি চাইলে আপনার টেলিভিশনের সাথে যে কোনো ব্লুটুথ হেডফোন কানেক্ট করে উপভোগ করতে পারবেন। এর ভয়েস সার্চ অপশনটা খুব কাজের, টাইপ করার কোনো ঝামেলা নেই। এর রিমোট থেকে এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করে জাস্ট আপনি যেটা দেখতে চান সেটা বললেই হবে, ও নিজেই সার্চ করে আপনার সামনে হাজির করে দিবে।
বাই দ্য ওয়ে, রিমোট নিয়ে কিছু কথা বলা দরকার। রিমোটটা কিন্তু খুবই চমৎকার, খুবই হ্যান্ডি, ওজন খুব একটা বেশি নয় এবং এখানে ডেডিকেটেড নেটফ্লিক্স এবং ইউটিউব বাটন দেখতে পাচ্ছি। যারা প্রচুর ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য এটা খুব কাজে আসবে। জাস্ট বাটনটাতে প্রেস করার সাথে সাথে ইউটিউব ওপেন হয়ে যাবে। আর নেটফ্লিক্স তো এখন খুবই পপুলার, থ্যাঙ্কস হায়ার। এখানে ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে এবং বিল্ট ইন অবস্থায় অ্যাপটা টেলিভিশনেই পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন পছন্দ মতো এবং অনেকগুলো গেমও রয়েছে যেগুলো আপনি ডাউনলোড করে খেলতে পারবেন। এতে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 9.0 ব্যবহার করা হয়েছে এবং ওভারঅল সফটওয়্যার স্টেবিলিটি বেশ চমৎকার, খুব ভালো রেসপন্স পেয়েছি, নেভিগেশন ফ্লো খুব ভালো ছিল, সব মিলিয়ে খুব ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। অলরাইট, এবার এর ওয়ারেন্টি পলিসি একটু আপনাদের জানিয়ে দিই। যে প্যানেল রয়েছে, প্যানেলে আপনি 4 বছরের ওয়ারেন্টি পাবেন এবং যে পার্টস রয়েছে, বিভিন্ন পার্টস, প্যানেল বাদে অন্যান্য সব পার্টসগুলোতে 2 বছরের ওয়ারেন্টি পাবেন, সাথে পাবেন ফ্রি সার্ভিস। টিটিপি 500 কুপন কোড ব্যবহার করার পরে কিন্তু এই টেলিভিশনটার দাম হয়ে যাচ্ছে 41,700 টাকার আশেপাশে। ওয়েল, আমার এক্সপিরিয়েন্স এবার আপনার সাথে শেয়ার করি। আমি ছোটোবেলা থেকে কিন্তু টেলিভিশন অনেক পছন্দ করি। নতুন কোনো টেলিভিশন আসলে আমি অনেক খুশি হই এবং ঘেটে ঘেটে দেখি যে এর মধ্যে কী আছে কি নাই। এবং এর সুবাদে আমাদের স্টুডিওতে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের বিভিন্ন সাইজের টেলিভিশন আসে। আমার কাছে শাওমি টিভি আছে, আমার কাছে এলজি আছে, পেছনে এই যে সোনির একটা টেলিভিশন দেখতে পাচ্ছেন। টিভি নিয়ে আমি মোটামুটি একটু ঘাটাঘাটি করতে পছন্দ করি। সো আমার অভিজ্ঞতা বলছে হায়ারের এই 43 ইঞ্চ 4K টিভিকে কিন্তু কোনোভাবে অন্যান্য ব্র্যান্ডের কাছ থেকে পিছিয়ে রাখা যাচ্ছে না, বরং কিছু কিছু প্যারামিটারে এটাকে আমি বরং এগিয়ে রাখবো। স্পেশালি আপনি যদি প্রাইস পয়েন্টটা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি এটা খুব ভালো একটা ডিল এই মুহূর্তে। সো আপনারা যারা স্মার্ট টেলিভিশন কেনার কথা ভাবছেন তারা এটাকে পছন্দের তালিকায় রাখতে পারেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে আরও দারুণ দারুণ সব ভিডিওর আপডেট খুব সহজে পেয়ে যান। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।